আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক নিয়ে, আর তা হলো দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিওর এনজুকিউশন থেকে মুক্তি পেতে কি কি করা উচিত এবং কোন অভ্যাসগুলো অবলম্বন করলে এ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। সমস্যার ভূমিকা: দ্রুত বীর্যপাত পুরুষের মাঝে একটি সাধারণ সমস্যা। অনেকেই বিবৃত হয়ে কাউকে বলেন না, ফলে মানসিক চাপ আর বেড়ে যায়। অথচ সঠিক নিয়ম মেনে চললে এ সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব। 1 নম্বর, মানসিক প্রশান্তি বজায় রাখা। দ্রুত বীর্যপাতের অন্যতম প্রধান কারণ হলো মানসিক চাপ, দুশ্চিন্তা ও ভয়। তাই সম্পর্কের সময় শান্ত ও স্বাভাবিক থাকার চেষ্টা করুন। নামাজ, দোয়া ও মেডিটেশন বা রিল্যাক্সের টেকনিক অবলম্বন করুন। ভালো বুঝলেন না তো? আসুন এ বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে বলি। সহবাস করার আগে বা করার সময় আপনি এরকম চিন্তা ভাবনা করবেন না যে আমি পারবো না, বা দেখা যাচ্ছে আমি দুর্বল, বেশিক্ষণ নিতে পারবো না, বা গভীরভাবে সহবাসে কি কি করবেন এগুলো চিন্তা করবেন না। আপনি যদি বেশি উত্তেজিত হয়ে যান তবে রক্তের চাপ বৃদ্ধি পাবে এবং দ্রুত বীর্যপাত হয়ে যাবে। আপনার মন স্থির রাখতে হবে। সেক্সের বিষয়টি: আপনি যদি গভীরভাবে ভাবেন যে আমি কি কি করতে যাচ্ছেন, কি কি করবেন নিজের স্ত্রীর সাথে, তাহলে দ্রুত বীর্যপাত হয়ে যাবে। ব্রেনটাকে ফ্রেশ রাখবেন, আপনি কিছুই ভাববেন না, তাহলে দেখবেন আস্তে 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 আপনার টাইম বাড়বে। সেক্স করতে করতে যখন দেখবেন বীর্য বের হয়ে যাবে তখন আপনি একটু থামুন এবং স্ত্রীকে আদর করুন, কিন্তু সেক্স করাটা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখুন, তাহলে আপনার শরীরটা কন্ট্রোলে আসবে। তারপর আবার শুরু করুন। 2 নম্বর, অশ্লীলতা থেকে বিরত থাকা। অতিরিক্ত পর্ণ দেখা বা হস্তমৈথুনের কারণে অনেক সময় দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি হয়। তাই ইসলামী দৃষ্টিকোণ থেকেও এসব থেকে বাঁচতে হবে। 3 নম্বর, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। শক্তি ও জনস্বাস্থ্যের জন্য প্রোটিন, ভিটামিন ও খনিজযুক্ত খাবার খাওয়া উচিত, যেমন ডিম, বাদাম, মধু, খেজুর, মাছ ও শাকসবজি। ঝাল, ভাজা ও ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। 4 নম্বর, বিশেষ কিছু অনুশীলন, কিছু সহজ ব্যায়াম, যেমন পেলভিক ফ্লোর এক্সারসাইজ, কেগেল, পুশ আপ, স্কোয়াট এ দৌড়ানো অভ্যাস জনশক্তি বাড়াতে সাহায্য করে, বীর্য নিয়ন্ত্রণ করে। 5 নম্বর, সঠিক সময় ও পরিবেশ নির্বাচন। যৌন সম্পর্কে তাড়াহুড়া নয়, বরং ধীরে ধীরে অগ্রসর হওয়া উচিত। আর সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে মানসিক স্বস্তি পাওয়া যায়, যা সমস্যা অনেকাংশেই কমে দেয়। 6 নম্বর, চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি সমস্যা দীর্ঘদিন স্থায়ী হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এটি অনেক সময় শরীরের অসুস্থতা লক্ষণ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করেন, আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। রোজা তার জন্য ঢালস্বরূপ। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস আমাদেরকে শেখায় যে ইচ্ছা অনুভূতি নিয়ন্ত্রণের জন্য রোজা রাখা ও বৈধ সম্পর্ক স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, দ্রুত বীর্যপাত কোনো স্বাভাবিক সমস্যা নয়। লজ্জা নয় না পেয়ে সঠিক অভ্যাস গড়ে তুলুন, ইসলামী আদব মেনে চলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওর আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও